হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের ভাববাদী রাষ্ট্রতত্ত্বের উপর যা সমালোচনামূলক টিকা। এই ভাববাদী রাষ্ট্রতত্ত্ব এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস। তো ভাববাদী রাষ্ট্রতত্ত্বের উপর আলোচনা প্রসঙ্গে বলি যে রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক মতবাদগুলোর মধ্যে আদর্শবাদ বা ভাববাদ বা আইডিয়ালিস্ট থিওরি একটা গুরুত্বপূর্ণ দার্শনিক রাষ্ট্রতত্ত্ব। এই ভাববাদই হলো এক অতি প্রাচীন মতবাদ। প্লেটো, অ্যারিস্টটলের রচনায় এর উল্লেখ আমরা পেয়েছি, আর এর উন্মেষও ঘটেছে প্লেটো ও অ্যারিস্টটলের রচনায়। ভাববাদ অনুসারে রাষ্ট্র মানব সমাজের সর্বোচ্চ নৈতিক আদর্শের মূর্ত বিগ্রহ। সুতরাং রাষ্ট্রের সকল আদেশই চরম সত্যের ন্যায় সর্বদা পালনীয়। তাই এক্ষেত্রে বেশ কিছুটা বক্তব্য বলা যেতে পারে। তো সেক্ষেত্রে যে রাষ্ট্রের আদর্শই হলো চরম, চূড়ান্ত এবং অভ্রান্ত, তাই ভাববাদী রাষ্ট্রতত্ত্বের মূল বক্তব্যকে বেশ কিছুটাভাবে আলোচনা প্রসঙ্গে বলি যে ভাববাদীরা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় পূজিত করে। তারা নৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বাঙ্গ সুন্দর রাষ্ট্রের সন্ধান করেছেন এবং তার রূপরেখা অঙ্কন করেছেন। তাই তাদের আলোচনা হলো কল্পনাশ্রয়ী। নেক্সট বলি, বৈশিষ্ট্য হিসেবে বলি যে ব্যক্তির জীবনের পক্ষে রাষ্ট্র কিন্তু অপরিহার্য। ব্যক্তি সামাজিক ও রাজনৈতিক জীব। রাষ্ট্র ও সমাজকে বাদ দিয়ে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ও স্বাধীনতার বাস্তবায়ন কখনোই সম্ভব নয়। তাই রাষ্ট্র ও সমাজের বাইরে ব্যক্তির কোনো অর্থ ও তাৎপর্য নেই। নেক্সট বলি যে রাষ্ট্রের কাজকর্ম সবসময় অভ্রান্ত, কারণ রাষ্ট্রের সকল কাজকর্মই সাধারণ ইচ্ছা থেকে নির্গত হয় এবং সেটা সুনিশ্চিত। এছাড়াও বলি যে রাষ্ট্রের সব কাজই প্রতিনিধিত্বমূলক। যখন রাষ্ট্রীয় কোনো কর্মচারী বা বিচারক কোনো অপরাধীর শাস্তির বিধান করে, তখন সেই কাজের মধ্য দিয়ে রাষ্ট্রের স্ব-ইচ্ছার প্রকাশ ঘটে না, বরং সেক্ষেত্রে রাষ্ট্রের কাজটা হয় প্রতিনিধিত্বমূলক। আর এক্ষেত্রে বলি ভাববাদীদের মতে যে রাষ্ট্রের একটা নিজস্ব জীবন, ব্যক্তিত্ব এবং ইচ্ছা আছে। রাষ্ট্রের এই সব কিছুর ভেতরে অর্থাৎ তার নাগরিকদের জীবন থেকে কিন্তু এসব কিছু আলাদা। আর লাস্টলি বলি যে রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির স্বাধীনতা কখনোই সম্ভব নয়। তাই রাষ্ট্র ও ব্যক্তি একে অপরের পরিপন্থী নয়, আইন আবেগহীন যুক্তির প্রকাশ। এইভাবে তোমরা রাষ্ট্রতত্ত্বের ভাববাদী আদর্শ বা আদর্শবাদটাকে একটু আলোচনা করলাম। তো এটা তোমরা দেখবে এবং শুনবে।